সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন যৌথ প্রতিরক্ষা জোট মক্কা চুক্তিতে বাংলাদেশকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ন্যাটোর আদলে গড়া এই সামরিক জোটে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টিকে সরকার ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে কোনো সামরিক জোটে যোগ দিলে বাংলাদেশের দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি এবং বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক নতুন পরীক্ষার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলোর মধ্যে যদি কোনো নিরাপত্তা ব্যবস্থা তৈরি হয়, সেখানে বাংলাদেশের অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করা অস্বাভাবিক নয়। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। তিনি জানান, এই জোটে অংশ নিতে বাংলাদেশকে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মূলত সৌদি আরবই ঢাকাকে এই চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। তবে কবে এই আমন্ত্রণ জানানো হয়েছে তা নিশ্চিত করা হয়নি। চলতি মাসে পবিত্র শহর মক্কায় সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এই চুক্তিতে সই করে। ন্যাটোর যৌথ প্রতিরক্ষা নীতির আদলে গড়া এই জোটের মূল ধারণা হল এক সদস্য দেশের উপর সশস্ত্র হামলাকে সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা। মধ্যপ্রাচ্যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে চরম উত্তেজনার মধ্যেই এই জোট গঠিত হয়েছে। তুরস্ক জানিয়েছে, ভবিষ্যতে আরও দেশের এই জোটে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু বাংলাদেশের জন্য বড় প্রশ্ন, এই ধরনের সামরিক জোটে যোগ দেওয়া ঠিক কতটা নিরাপদ। বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শিবিরগুলোকে এড়িয়ে সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখাই ছিল বাংলাদেশের দীর্ঘদিনের নীতি। কারণ দেশের রপ্তানি নির্ভর অর্থনীতির বড় বাজার ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে মধ্যপ্রাচ্যে কর্মরত লাখো বাংলাদেশির পাঠানো রেমিটেন্সও বৈদেশিক মুদ্রার বড় উৎস। ভূরাজনৈতিক বিশ্লেষক কল্লোল কিবরিয়ার মতে, কোনো আনুষ্ঠানিক সামরিক জোটে গেলে শুধু ভারতের সঙ্গে নয়, চীন, ইরান, জাপান, কুয়েত, ওমান, কাতার, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক জটিল হতে পারে। সম্পর্ক ভেঙে না গেলেও বাংলাদেশ কোন পক্ষের, সেই প্রশ্ন এড়িয়ে যাওয়া কঠিন হবে। তারেক রহমানের ৬ মাসের সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্কের স্পর্শকাতর সময় এসেছে এই আমন্ত্রণ। শেখ হাসিনাকে ফেরত চাওয়া, সীমান্তে পুশ ইনের অভিযোগ এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় ঢাকা নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন রয়েছে। ফলে মক্কা চুক্তিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত কেবল সামরিক নয়, বাংলাদেশের ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান নির্ণয়েরও বড় পরীক্ষা। অরিত্র বাসু, কালবেলা।